কয়েক বিঘা জমির উপরে পার্কিং লট, সার দিয়ে দাঁড়ানো রোড রোলার, ডাম্পার, ট্রাক। পার্কিং লটের ভিতরে ছোট ছোট অফিস ঘরের ভিতরে ঝাঁ চকচকে বেডরুম। বীরভূমের মোহাম্মদ বাজারে রয়েছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এই বিশাল পার্কিং লট। পাথরের পাশাপাশি এখান থেকেই বালি ও স্টোন চিপসের ব্যবসাও রমরমিয়ে চালাচ্ছিলেন নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডল। কিন্তু অভিযোগ, এই পুরো কারবারই চলত পঞ্চায়েতের অনুমতি ছাড়া। কারণ ব্যবসা করার জন্য পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি টুলু মণ্ডলকে। মোহাম্মদ বাজার থানার পাঠানো চিঠির উত্তরে সাফ জানিয়ে দিয়েছে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েত। পার্কিং লট এবং রোড কনস্ট্রাকশনের সেটা কি রয়েছে সেই বিষয়ে নথি চেয়ে পাঠানো হয় মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতের কাছে। কিন্তু মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতের কাছে এই নথি যখন মোহাম্মদ বাজার থানা চেয়ে পাঠায়, তার উত্তরে একেবারে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েত তার চিঠি দিচ্ছে। সেই চিঠিতে একটা হচ্ছে মোহাম্মদ বাজার থানা পাঠাচ্ছে গ্রাম পঞ্চায়েতকে, এবং গ্রাম পঞ্চায়েত চিঠি দিয়ে জানাচ্ছে যে তাদের কাছ থেকে কোনো রকমভাবে কোনো ট্রেড লাইসেন্স এই মোহাম্মদ নাজিমুদ্দিন বা টুলু মণ্ডলকে ইস্যুই করা হয়নি। এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদ বাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি। সত্যি এই ব্যাপারে আমি জানতাম না। আমি সত্যি কথা বলছি যে ওই মানুষটার আমি নামে পরিচিত, আমার সাথে কোনো। মোহাম্মদ বাজার ফরেস্ট অফিস লাগোয়া এই সেই পার্কিং লট। এখান থেকেই পরিচালিত হতো টুলু মণ্ডলের পাথর, বালি, স্টোন চিপসের অপার সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি, পাথরের ব্যবসা ছাড়াও রোড কনস্ট্রাকশনের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন টুলু মণ্ডল। কিন্তু পার্কিং লটে যে পাথর বালির কারবার তিনি চালাতেন, তার কি যথোপযুক্ত নথি আছে? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে জুলাই মাসে টুলু মণ্ডলের এই পার্কিং লটে হানা দেন মোহাম্মদ বাজারের বিএলএলআরও। সেখান থেকে বিপুল পরিমাণে বেআইনি মজুত করে রাখা বালি বাজেয়াপ্ত করা হয়। 6 জুলাই টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদ বাজার থানার আইসিকে একটি চিঠি লেখেন বিএলএলআরও। বিএলএলআরওর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে চান, টুলুর এই বিপুল ব্যবসার কোনোটা কি নিয়ম মেনে হয়েছে? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স ছিল? এই সংক্রান্ত আরও 2টি চিঠি এসেছে এবিপি আনন্দর হাতে, যার মধ্যে একটি করা হয়েছে টুলুর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর। মোহাম্মদ বাজার থানার তরফে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতে পাঠানো এই চিঠিতে টুলুর পার্কিং লট ও রোড কনস্ট্রাকশন সংক্রান্ত ট্রেড লাইসেন্স ও অন্যান্য নথি চেয়ে পাঠানো হয়েছে। এরপর 14 জুলাই পুলিশের করা আগের সেই চিঠির উত্তর দেয় মোহাম্মদ বাজার পঞ্চায়েত। চিঠিতে তারা সাফ জানিয়ে দেয়, মোহাম্মদ বাজার ফরেস্ট অফিস লাগোয়া টুলু মণ্ডলের পার্কিং লটের জন্য পার্কিং কিংবা রোড কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। এই সংক্রান্ত পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি। আমি নামে পরিচিত, আমার সাথে কোনো। না না না, সেইভাবে না। ওই শুনতাম বড় একজন ব্যবসায়ী, যেমন হয় আর কি, এলাকার কোনো মানুষ প্রভাবশালী হলে বা যা হয় আর কি, সবাই যে এই নামটুকুই আমার পরিচিত। এবার ওর ব্যাপারে আমি যা কিছু দেখছি এখন। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি বৈধ নথি ছাড়াই ব্যবসা চালিয়ে গেছেন টুলু মণ্ডল? কিভাবে চালিয়ে গেলেন? মাথার উপর কাদের হাত ছিল? এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়। তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, অবৈধ সোনা, অবৈধ ব্যবসা, অবৈধ অমুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা জেলায় এরকম বাড়াবাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা 2-4টে লোকের দোষ হতে পারে না। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে, তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে, যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। আর কতদূর ছড়িয়ে এই দুর্নীতির শিকড়, তদন্ত করে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।